হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি ক্লাস 12-এর সেমিস্টার 4 যারা আছো, মানে আগামী 2026-এ যারা ফাইনাল পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক, তাদের জন্য জিওগ্রাফির একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার, এই চ্যাপ্টার থেকে 3 মার্কসের কী কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো পড়তে হবে সেগুলো আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো চলো দেখে নিই যে 3 মার্কসের জন্য কী কী প্রশ্ন আমাদেরকে পড়তে হবে। সবার প্রথমে হ্যারিকেন কি, ইহার বৈশিষ্ট্য লেখো। টাইফুন কি, ইহার বৈশিষ্ট্য লেখো। টর্নেডো ও হ্যারিকেনের পার্থক্য। আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের তাণ্ডব বেশি কেন? উষ্ণ ও শীতল সীমান্তের পার্থক্য লেখো। প্রতীপ ঘূর্ণবাতে শান্ত আবহাওয়া বিরাজ করে কেন? ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য লেখো। বিডব্লিউ ও বিএস জলবায়ুর পার্থক্য লেখো। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টিতে জেট স্ট্রিম তত্ত্বটি ব্যাখ্যা করো। এবার একটা কথা এখানে বলে দিচ্ছি যে এই যে আমি কোয়েশ্চেনগুলো দিয়েছি এগুলো সবই হলো 3 মার্কসের প্রশ্ন। তো এই 3 মার্কসের প্রশ্নের মধ্যে আমি কয়েকটা প্রশ্ন দিইনি, যেটা হলো ঘূর্ণবাতের বৈশিষ্ট্য, প্রতীপ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য, ক্রান্তীয় ঘূর্ণবাতের বৈশিষ্ট্য, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের বৈশিষ্ট্য, এগুলো 5 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে ইনক্লুড করেছি বলে এগুলো আমি আর 3 মার্কসের কোয়েশ্চেনের মধ্যে দিইনি। কিন্তু ওই 5 মার্কসের ওই কোয়েশ্চেনগুলোও 3 মার্কসে আসতে পারে, সেক্ষেত্রে কোয়েশ্চেনের লেন্থটা একটু ছোট হয়ে যাবে। যেহেতু ওই সেম কোয়েশ্চেনগুলো 5 মার্কসে ইনক্লুডেড রয়েছে সেই জন্য ওই কোয়েশ্চেনগুলোকে 3 মার্কসের মধ্যে দিলাম না। কিন্তু এই যে কোয়েশ্চেনগুলো দিয়েছি, এই কটা কোয়েশ্চেন অবশ্যই তোমরা 3 মার্কসের জন্য রেডি করো। আশা করছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা 2026-এর উচ্চ মাধ্যমিকে নিশ্চয়ই কমন পাবে। এই ভিডিওটা তোমাদের কাছে কতটা হেল্পফুল ছিল সেটা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেল আইকনটা টিপে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা পাওয়ার জন্য। 2026-এর পরীক্ষা প্রায় এগিয়েই এলো। আমি উচ্চ মাধ্যমিকের পরীক্ষার বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও আলোচনা করব। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি।